আজকে আমার বুনুর জন্মদিন, মানে আমার মেয়ের মেয়ে, আমার নাতনির জন্মদিন। প্রথমেই যে ভিডিওটা তোমরা দেখলে, ওই ভিডিওটা আমার মেয়ে রিয়ার ফোনে পাঠিয়েছে। তো রিয়া আবার সেই ভিডিওটাকে তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছে। তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো, কেমন? মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়, আর সারা জীবন যেন মেয়েটা সুস্থ থাকে। ওটা আমার বুনু। তো যাকে শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে। তাহলেই তো আমরা ভালো থাকবো, তাই না? তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। আমি তো আবার কী বার সেটা একটু ভুলে যাই, তোমরা যারা প্রথম থেকে আমার সাথে আছো জানো। তো এই যে সকাল সকাল উঠে রিয়া হচ্ছে জামা কাপড় যেগুলো ছিল বাসি টাসি সেগুলো সব ধুয়ে নিচ্ছে। আর এই যে একটা বিছানা চাদরও ছিল, এই বিছানার চাদরটা অবশ্য আমার ঘরের, তো রিয়া এটা আবার ধুয়ে দিল। তো এখন কয়েকদিন থেকে না সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, জানো তো। বৃষ্টি বৃষ্টি ছিল তো, আজকে নেই, তবে দুদিন থেকে বৃষ্টি বৃষ্টি ছিল। সকালের দিকটা আবার রাতের দিকটা একটুখানি ঠান্ডাই লাগে বলতে পারো। তো এই যে বালিশের কভারগুলো আর ওই বিছানা চাদরটা ধুয়ে দিল। আর আমি এদিকে চলে আসলাম জামা কাপড় ছেড়ে, মানে নাইটিটা ছেড়ে এই যে তুলসী তলায় একটুখানি মুছে নিতে। এই কাজটা রোজ রোজই করে থাকি, না হলে ওই যে অনেকগুলো পাতা টাতা পড়ে থাকে, আর ঝাড়ু তো দেই না তুলসী তলায় বিশেষ করে। তো কেমন যেন বাসি বাসি লাগে দেখতে। আর বাড়িতে ঢোকার মুখেই এই তুলসী তলাটা, তো এখানে যদি পাতা টাতা পড়ে থাকে না, পুরো বাড়িটাই কেমন যেন একটা বাসি বাসি মনে হয়। তো সেই জন্য আমি যতই কাজ করি না কেন, এই কাজটা আমি করেই থাকি, তাও আবার রোজই। বাইরের সমস্ত কাজ, ল্যাপা মোছা যেগুলো ছিল সমস্ত কিছু করে আসলাম। এসে রিয়া যে চা করে দিল, আর এই যে সাথে একটুখানি মুড়ি নিয়েছি আজকে। তোমরা বলেছো যে চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে খেয়ে তারপরে জল খেয়ে যেন ওষুধটা না খাই। তো তোমাদের কথা আমি যতটা পারি শোনার চেষ্টা করি। তো এখন আমি ওই জন্য একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, মানে খেয়ে নিলাম, নিয়েই কাজে নেমে পড়লাম। আর আজকে সারাদিনে বেশ 2-3 বার আমার দৌড়াদৌড়ি আছে। তোমরা দেখতে থাকো, গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো এই যে জামা কাপড়গুলো আমি মেলছি, এইগুলো কিন্তু গতকালকের। তো আমাদের জামা কাপড় তো আবার 2 দিনে শুকায়, কারণ এই যে বাড়িতে খুব তাড়াতাড়ি রোদ চলে যায়। আসলে চারপাশেই আমাদের হচ্ছে বিল্ডিং, আর আমাদের বাড়িটা যেহেতু নিচুতে, সেই জন্য রোদটা থাকে না। এই যে প্রথমে একবার বেরোলাম, আমি যাচ্ছি এখন ফুল আনতে। গাছে আজকে একটাও ফুল নেই, আর আজকে তো আবার বৃহস্পতিবার, ফুল তো লাগবেই। তো আমি ওইদিকে গেলাম, আর এইদিকে রিয়া ওই সুযোগে শাকটা বেছে নিচ্ছে। সকালে এগুলো নেওয়া হয়েছিল, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এই যে শাক নেওয়া হয়েছিল, আর কয়েকটা সজনা নেওয়া হয়েছিল। তো দেখা যাক আজকে কি করি, একটুখানি বাজারে যাবার ইচ্ছা আছে। তো রিয়াও বলছিল যে মা, বেশ কয়েকদিন থেকেই তো আমাদের খাওয়া দাওয়া সেরকম ভালো হচ্ছে না। রবিবারে সেই যে মেয়ে ছিল তখন তো মাংস রান্না করা হয়েছিল, সোমবারে আবার এই যে আমি ফুল নিয়ে আসলাম, মাংসটা ছিল, তো সেটাই আবার সোমবারে ওই যে বাসি টাসি খাওয়া হলো, কারণ ওই যে রিয়ার মা আবার শুটকি মাছ পাঠিয়েছিল। সোমবারে বাসি দিয়ে খাওয়া হলো, তারপরে মঙ্গলবারে আবার নিরামিষ ছিল, আবার বুধবার দিনও সোয়াবিন রান্না করলাম। তো আজকে বৃহস্পতিবার, রিয়া বলছে কি মা একটুখানি মাছ খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বাজার যেতে হবে। তো এই বলে আমি বাজারের জন্য ওইদিকে তৈরি হলাম। এদিকে আমাকে রিয়া হচ্ছে শাকটাকে জোগাড় করে দিচ্ছিল। তো আমি ওকে বলেছিলাম যে আমি এসেই শাকটা করব, তো ও দেখি আবার কোন ফাঁকে বসিয়ে দিয়েছে।
তো দুই জায় মিলে ও যাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বাজারে যাবা, তো ও বলছে যে হ্যাঁ দিদি আমি একটুখানি বাজারে যাব। তো আমি বললাম যে চলো আমিও যাই, রিয়া একটুখানি মাছ খেতে চাইছে, অল্প একটু করে মাছ নিয়ে আসি। তো এসে দেখি রিয়ার শাক রান্না হয়ে গেছে। ভালোই হলো, আমার অনেকটা এগিয়ে গেল কাজ। তো মানে কি তোমাদের বলি না, ও কিন্তু চেষ্টা করে, হ্যাঁ, তো এই হচ্ছে তার প্রমাণ, বসে থাকে না। এই যে মোবাইলটা নিয়ে কাজ করা, মোবাইলের মধ্যে ভিডিও করা, তারপরে সেই ভিডিওটাকে আবার খুঁটে খুঁটে দেখা, তারপরে সেই ভিডিওটাকে আবার এই যে তোমাদের জন্য সুন্দর করে এই যে রিয়া এই যে বানায় ভিডিওটাকে, বলে না এডিট করা, তো এগুলো কাজ করতে করতে হয়তো রিয়ার চোখে মাথায় বেশি প্রেশার পড়ছে গত 2-3 দিন থেকে। তো ও ভীষণ চোখ ব্যথা মাথা ব্যথা বলছে। তো মানে তোমরা 2 দিন থেকে হয়তো লক্ষ্য করছো যে তোমরা যে কমেন্ট করছো সেগুলোর উত্তর দিতে কিন্তু রিয়ার অনেক দেরি হচ্ছে। আমি ওকে বললাম যে একটু না হয় দেরি করেই দিও, কোনো ব্যাপার না, তুমি একটুখানি নিজের চোখটাকে মাথাটাকে একটুখানি আরাম দাও, হ্যাঁ, মোবাইলের দিকে বেশি দেখো না। তো সেই জন্য তোমাদেরকেও বলি যে তোমরা কিছু খারাপ পেও না বা কিছু মনে করো না। ও না এই কারণের জন্যই গত 2 দিন থেকে তোমাদেরকে ভালো মতো মানে সময় মতো উত্তর দিতে পারছে না। যখন পারবে না দেবে, তোমরা খারাপ পেও না, কেমন? তো এই হচ্ছে আজকে মাছ নিয়ে আসলাম, আর রিয়া দেখতে পেলে শাকটা করে নিল। আর আজকে ভেবেছি যে তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়ে যাই আগে, মাছটা ভেজে আর ও যে শাকটা করেছে এই শাক দিয়ে আজকে ওদের বাবা আর মেয়েকে খেতে দেব। সকালে তো আমিও সেরকম খাই না, আবার ছেলেও সেরকম খায় না। খাওয়ার মধ্যে ধরো ওরা দুজনই সকালে খাওয়ার মানুষ। তো সেই জন্যে দু পিস মাছ ভেবেছি আগে ভাজা করে দিই। তারপরে ভাবলাম যে না, কড়াই যখন গরমই হবে, আবার যখন তেল দিতেই হবে, ভাজা যখন বসাবোই তাহলে একবারেই না হয় বেশ কয়েকটা ভেজে নিই। তো এই যে ওইদিকে আমাকে রিয়া সবজিগুলো কেটে দিবে, নিয়ে আসলাম ফুলকপি। তবে রিয়া বলছে যে না, ফুলকপি ভাল লাগে না, তুমি একটা কাজ করো, এই যে সজনা এগুলো আলু বেগুন এগুলো দিয়েই না হয় আজকে মাছের ঝোলটা করো, ফুলকপি না হয় অন্য কিছু দিয়ে খাওয়া যাবে। তবে ফুলকপিটা ভালোই ছিল, ওই যে লোকাল ফুলকপি বলে না সেগুলো ছিল, মানে ওই যে সার ছাড়া যেগুলো হয় সেই রকমের ছিল। দেখে তাই মনে হলো, ভালোও লাগলো, আর বলছিল লোকাল ফুলকপি। তো এই যে মাছটা ভাজা করে নিচ্ছি, ওইদিকে দেখো একবারের ভাজা হয়ে গেছে, হ্যাঁ, এখনই ওদেরকে আমি খেতে দিয়ে দিব। আর এই যে পরেরগুলো ভাজা বসিয়েছি, আর এই যে লেজাটা আমি 2 ফাল্টি করে আনছি, তাহলে 2 বেলা হয়ে যাবে। তো এই যে মাছটা ভেজে নিই, তারপরে ঝোল করব। তোমাদের সাথে তো কত কথা বলি আমি, তোমরা ভালোই পাও, তোমরা সবাই বলো যে কাকিমা কথা বলবা, তোমার কথা শুনতে খুব ভালো লাগে, সেই জন্য আরও বলি। তো দেখো দুজনে খেতে বসলো, আর আমি ওদেরকে দুজনকে একটুখানি করে ঘি দিয়ে দিলাম, আর এই যে একটা করে মাছ ভাজা দিয়ে দিলাম। ওদের খাওয়াটা কিন্তু আজকে সকালের বেশ সুন্দর খাওয়া দাওয়া, গরম ভাত, তারপরে এই যে শাক দিয়ে মাছ দিয়ে। কালকে একজন বলেছো যে ছোট বউ লক্ষ্মী, তাহলে কি বড় বউ অলক্ষ্মী? বন্ধনে যাচ্ছি আবার, এই যে বাজার করে নিয়ে আসলাম, তারপরে আবার বন্ধন, সকালে গেলাম ফুল আনতে, বললাম না তোমাদের আজকে দৌড়াদৌড়ি আছে। বন্ধনটা একটু দেরিতেই যাওয়া হয়, এখন ধরো ওই 11:30 না 12টা মতো বাজে। আর বাজারটা তো আমি সকাল সকালে গেছিলাম, 10টা 10:30 হবে তখন বাজছিল। এসেও গেছি, এসে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি, মাছের ঝোলটা। তো যেটা বলছিলাম যে ছোট বউ লক্ষ্মী, তাহলে কি বড় বউ অলক্ষ্মী? আমি মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, যদি আমি বড় বৌমার সাথেও তোমাদেরকে কথা বলাতে পারতাম তাহলে হয়তো তোমরা বলবে। আমি 2 বৌমার মধ্যে কিন্তু কখনো কোনো দিনও আমি যে মানে কি বলবো বিভেদ, সেটা কিন্তু আমি কখনো মনে করি না। ওরা দুজনেই আমার কিন্তু নিজের মেয়ের মতো। এটা আমি বলছি বলে না, ওরাও কখনো বলতে পারবে না যে শাশুড়ি মা কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করছে বা আমাদের দুজনকে 2 চোখে দেখে, কোনো সময় এটা কিন্তু হয় না। হ্যাঁ, ও হতে পারে ও আলাদা রান্না করে, আলাদা ঘরে থাকে, তাই বলে কিন্তু আমাদের মাঝখানে এরকম কোনো মানে নেই কিছু যে ওর সাথে কথা কম বা ওর সাথে খারাপ ব্যবহার, এগুলো কিন্তু কখনোই কোনোটাই নয়।
অলক্ষ্মী বউ আমি এটা কখনোই ভাবতেও পারি না। হ্যাঁ, বলা তো দূরের কথা, কারণ আমরা মেয়েরা বাড়ির লক্ষ্মী, সে যে মেয়েই হোক না কেন, প্রত্যেকটা মেয়ে আমরা বাড়ির লক্ষ্মী, আমি এটাই মানি। কারণ একটা মেয়েই কিন্তু সংসারটাকে গুছিয়ে করে, গুছিয়ে চালায়, তাই না? আজকে ওর মতো করে ও সংসারটাকে গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, ছেলের খাওয়া দাওয়া, দুটো বাচ্চা নিয়ে সংসার করা, তাই বলে যে আমাদের শ্বশুর শাশুড়িকে দেখে না সেটাও কিন্তু নয়। সবটা তো আর দেখানো যায় না। আসলে আরও একটা ব্যাপার কি, দেখো সবাই কিন্তু এই যে ভিডিওর মধ্যে আসতে চায় না, বা ভিডিওতে সবাই কিন্তু কি বলবো, মানে লজ্জা পায় না, যে সেটা কিন্তু না। কিছু মানুষ আছে যারা লজ্জাও পায়। এই যে সেদিনকে বড় বৌমার ঘরে যে অনুষ্ঠানটা হলো, বৈষ্ণব সেবা দিল, যে সেদিনের ভিডিওটা তুমি হয়তো দেখোনি, যে বলেছো, তাহলেও হয়তো কিছুটা বুঝতে পারতে যে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, লক্ষ্মী বা অলক্ষ্মী। আমার কাছে দুই মেয়েই আমার সমান। ওইদিকে যে আমার মেয়ে বিয়ে হয়েছে, ওইখানেও যদি ওকে যদি কেউ মানে ওর শ্বশুরবাড়ির কেউ যদি অলক্ষ্মী ভাবে, তাহলে কি আমার কষ্ট হবে না বলো? সেই রকমই আমি নিজের মেয়েদেরকে দিয়েই সবাইকে বিচার করি। ওরা যখন আমার কাছে আছে, আমার সাথে থাকে, আমার কাছে থাকে, ওরাই আমার মেয়ে, আমি এটাই মনে করি। আর আমার মেয়ে, সে না হয় ওর শ্বশুরবাড়ির ওই বাড়ির মেয়ে, আমি কিন্তু এরকমই চিন্তা করি। কমেন্টটা একটুখানি আমার খারাপই লেগেছিল, তবে এই কথাগুলো বললাম বলে কিন্তু খারাপ পেও না। তোমরা দেখছো, তোমরা বলতেই পারো, অবশ্যই তোমরা বলতে পারো, কারণ সবটা তো তোমরা দেখো না। তবে তোমাদের ভুল ভাঙিয়ে দেওয়াটাও কিন্তু আমার কাজ, তাই না? তো সেই জন্য আমি বললাম, খারাপ কিন্তু পেও না, আবারও বললাম। তো যাকে ওইদিকে রান্না করতে করতে এদিকে রিয়ার ঘরটাও মোছা হয়ে গেল। তারপরে আরও একটা কথা কি বলো তো, এক সংসারে থাকলে হ্যাঁ একটুখানি কাজ কম বেশি মিলে মিশে কিন্তু আমাদেরকে করেই নিতে হয়, তাই না? ছেলের বউকে দিয়ে বেশি করাবো, আমি কম করব, বা আমি বেশি করব ওকে কম করাবো, সেরকম কিন্তু নয়। যখন যার যেটা চোখে পড়ছে সেইভাবে করেই আমরা কাজগুলোকে ভাগ করে নেই। হ্যাঁ, মানে একজন বোন বা দিদিভাই কেউ একজন আছো তুমি, মানে সবসময়ই মানে একটুখানি কাজ নিয়ে কথা বলো, আমি বুঝতে পারি। হ্যাঁ, যে রিয়া বাবার বাড়িতে গেছে, রিয়ার এখন কাজ কম। তো নাম নিয়ে আমি বলছি না কারোই, তবে মানে এক সংসারে থাকতে গেলে কাজ কিন্তু কম বেশি সকলকেই করতে হয়, তাই না? ওকে দিয়ে বেশি করাই আমি কম করি, বা আমি বেশি কম করি ওকে, মানে বেশি করি ওকে কম করে, এরম কিন্তু কোনো ব্যাপার নেই। তো যখন যার যেটা মনে হচ্ছে সে সেটাই করছে, মিলেমিশেই করি। তোমরা খেয়াল করবে ভিডিওর মধ্যে, একদিন আমি হয়তো বাসন মাজি, একদিন রিয়া মাজে, বা দুদিন রিয়া মাজলে আমি একদিন মাজি, এমনি করে কিন্তু করে নিই। প্রেশার কুকারটা যেহেতু নতুন, তো ব্যবহার করব, তো তার আগে একটুখানি মেজে নিলাম, না মেজে ব্যবহার করা কিন্তু যাবে না। তো ওই জন্য আগে মেজে নিলাম, এবারে ব্যবহার করব। রিয়ার বাবাকে ডালিয়াটাও করে দিব ভাবছি, তো এখন পরিষ্কার যেহেতু হয়ে গেল, এখন করতে পারবো। এই যে জামা কাপড়গুলো, এই যে বিছানা চাদরগুলো, এগুলো কিন্তু রিয়া ধুয়ে দিয়েছিল। তো চান টান করে চলে আসলাম। তো রিয়ার বাবা বলছে কি যে ভাড়া নেই, রাস্তাঘাট ফাঁকা। তো রিয়া বলছে তাহলে বাবা চলে আসো, তিনজনে মিলে না হয় একসাথে খাবো। আমার কিন্তু চান আননিক সমস্ত কিছু হয়ে গেছে, তুলসীতে জল দেওয়া। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, সব শুকিয়ে গেছে। আর এই যে আমার আলনা, তোমরা সবাই জানো, তো এই যে আমার আলনার মধ্যে জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখলাম, এইভাবেই আমি আমার জামা কাপড়গুলোকে রাখি। তো সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল ওদের, তো একটুখানি দেরি হলো, অসুবিধে নেই। আর এই দেখো, একজন দিদিভাই বলেছিলে না যে রসুন তেল গরম করে রিয়ার বাবার হাতে মাখতে, ব্যথাটা তো আবার বাড়ছে। তো এই যে এখন উনি চান করবে, বেলা প্রায় অনেকটাই, এখন ওই ধরো 3:30 মতো বাজে। তো এই যে রিয়া মালিশ করে দিচ্ছে, মালিশ করে দিলে সে না হাতে খুব আরাম পায়, আবার বলে যে ব্যথাটাও মনে হয় একটুখানি কম কম লাগছে। তো হয়তো কমে। হ্যাঁ, তো সেই জন্য এই যে রিয়ায় মালিশ করে দিচ্ছে, তোমরাই বলছিলে যে রিয়াকে মালিশ করে দিতে। তো রিয়া বলছে যে আসো বাবা, আমি মালিশটা করে দিই তোমাকে। এখন উনি চান করবে, তারপরে আমরা তিনজনে মিলে ভাত খেতে বসবো। হঠাৎ করেই বাড়ে, কি হয় কিছুই বুঝতে পারি না, আবার হঠাৎ করে একটুখানি 2-1 দিন কমই থাকে। শাকটা তো অল্প হয়েছিল, সকালেই শেষ হয়ে গেছিলো। তো এই যে এখন দুপুরবেলায় এক তরকারি ভাত, ওইদিকে মেয়েকে আর মেয়ের বাবাকেও দিয়েছি, আর এইদিকে আমিও বসলাম। আসলে ওদেরকে দিয়ে আমার আর টানতে ইচ্ছা করে না যে বড় ঘরে নিয়ে গিয়ে খাবো। তো এই রান্নাঘরেই বসে পড়ি খেতে। মশার ভীষণ অত্যাচার। খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই দেখো বিকাল হয়ে গেল। যেগুলো পরে ধোয়া হয়েছিল সেই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি।
আর তোমরা তো জানোই এই শাড়ি আমার বাজার দোকানের সঙ্গী সাথী যেটাই বলো। এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছিল একবার, ওই যে সেল দিয়েছিল 150 টাকা নাকি 40 টাকা এরকম দামের যে সিনথেটিক শাড়িগুলো সেল দিয়েছিল, সেখান থেকে কিনে দিয়েছিল। ওই যে বড় বৌমার জামা কাপড় ছিল দু একটা, সেগুলো তুলে ছেলের হাতে দিয়ে দিলাম। বৌমা তো নেই, কাজে যায়, তোমাদেরকে আগেও বলেছি সেলাইয়ের কাজ করে বৌমা, তো তুলে দিলাম। তো এমনি করেই কিন্তু চলে আমাদের বাড়ির সমস্ত সবার কাজকর্ম, কারোর সাথে যে কারো মনের বিদ্বেষ সেটা কিন্তু নেই। সন্ধ্যাবেলা রিয়া সন্ধ্যা দিচ্ছে আজকে, আর ওইদিকে আমাকেও জল ভরে নিতে হবে। হ্যাঁ, এই মনে করো এই সন্ধ্যা তারপরে জল ভরা, এগুলো মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আর বসতে পারি না। আজকে বৃহস্পতিবার, রিয়ার আবার ইচ্ছা হয়েছে একটুখানি ধূপধুনা দিয়ে পূজা দিবে। তো এমনিতে ধরো মঙ্গলবার শনিবার তো দিয়েই থাকি, তো আজকে বৃহস্পতিবারও ও একটুখানি ধূপ জ্বালিয়ে ঘুরিয়ে নিচ্ছে সারা বাড়িতে। এই বালতিটা ঘরের জলের বালতি, তো এই জলটাও আমি এই মানে এই লাইনের জলের থেকেই নিয়ে রাখি, কারণ জলটা মনে হয় পরিষ্কার। হ্যাঁ, আর কুয়ার জল তো অনেক নিচে, এখন দুদিন থেকে দেখছি আবার একটুখানি বালিও উঠছে, সেই জন্য ঘরের জলটাও যেটা সেটাও আমি মানে রান্না করার যে জলটা সেই জলটাও আমি ওখান থেকেই ভরে নেই, যতটা জল বাঁচানো যায়। সন্ধ্যাবেলা এখন তো ছেলে চলে আসছে বাড়িতে, এসে বলছে মা কিছু খেতে দাও। তো একটা আবার ম্যাগি ছিল, তো আমি বললাম যে ম্যাগি করে দিব, তো বলছে যে না ম্যাগি খাবো না, আমাকে মুড়ি মেখে দাও। তো সেই চলে আসলাম মুড়ি মাখতে, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে একটুখানি পেঁয়াজ কুচিয়ে, যে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, আবার একটুখানি ওই যে ধনেপাতা কুচি দিয়ে মেখে দিব। তো এইটা পেলেই ও খুশি। তারপরে আবার একটুখানি কিন্তু ওর চা লাগবে, দুধ চাও না, লাল চা হলেই ও খুশি। তো ওর সাথে আমাদেরও একটুখানি লাল চা খাওয়া হবে। তো আমরা যদি খাই তাহলে আমাদের কিন্তু দ্বিতীয়বার খাওয়া হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আশা করি ভালোই লাগলো, ভালো যদি লাগে একটা লাইক করে দিও কেমন। তাহলে চলো দেখা হবে আগামীকালকের ভিডিওতে। তোমরা যেইভাবে আমার পাশে আছো, পাশে থেকো সবসময়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি।